ফেসবুক, ইউটিউব, টিকটক সহ আরও যত অনলাইন মাধ্যম আছে, এগুলো তাকাইলে দেখা যায় শুধু মুসলমান নরনারীদের বিবাহ বহির্ভূত প্রেমের কষ্টের ভিডিও, কষ্টের পোস্ট। কেউ কেউ এই অবৈধ প্রেম করার পরে হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আর কেউ কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে না। আর এই আবদ্ধ না হওয়ার কারণে তাদের যত কষ্ট, তারা অনেক সময় আল্লাহ তাআলাকেও দোষ দেয় যে আমার জীবনটা কেন এরকম হইল। আরে ভাই, আরে বোন, আপনি তো অবৈধ সম্পর্ক করছেন, যেটা আল্লাহ তাআলা নিষেধ করছেন আপনাকে। তো অবৈধ সম্পর্ক যারা করেছেন, অবৈধ সম্পর্ক যারা করে, হয়তো বা বিবাহ আবদ্ধ হয়েছেন, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন শত শত লক্ষ লক্ষ যারা বিবাহে প্রেম করে, বিবাহ করে সংসার করতেছে, তাদের জীবনে কোনো সুখ নেই। আর যারা আবদ্ধ হতে পারেন নাই, কোনো ছেলে হয়তো তার প্রেমিকাকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করেছে, কোনো মেয়ে হয়তো তার প্রেমিককে বিয়ে না করে অন্য ছেলেকে বিয়ে করেছে। তারা কি করে? তারা বিবাহের পরেও ওই ছেলের সাথে সম্পর্ক রাখে, তারা বিবাহের পরেও ওই মেয়ের সাথে সম্পর্ক রাখে, আর নিজের স্ত্রীকে ঠিকভাবে লালন পালন করে না, নিজের স্বামীকে ঠিকভাবে দেখভাল করে না, সংসার ঠিকভাবে করে না। তারা শুধু ভাবে কি, আমি শেষ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। কেন? আপনি কেন ধ্বংস হবেন? আপনি কিসের জন্য এই দুনিয়াতে আসছেন? আপনি তো একজন মুসলমান। আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কেন পাঠাইছে? আপনি কি প্রেমের জন্য পাঠাইছে? কেউ কেউ মনে করে, আহারি, আমি এই মেয়েটাকে পেলে আমার জীবন ধন্য। নো নো নো, কে বলেছে আপনার জীবন ধন্য? আপনার নবী আপনাকে বলেছে? আপনার আল্লাহ আপনাকে বলেছে? আপনার জীবন তো ধন্য হবে তখন যখন আপনার আখেরাত নিশ্চিত হয়ে যাবে। আপনার আখেরাত ধ্বংস করে আপনি একটা মেয়েকে পেয়ে মনে করতেছেন আমার জীবন ধন্য, আর আপনি সেই প্রেমের কষ্টের পোস্টগুলা ইউটিউবে, ফেসবুকে ছেড়ে ছেড়ে মানুষকে দেখাচ্ছেন যে আপনি কত কষ্টে আছেন, সুখে আছেন। এই অবৈধ সম্পর্কের ফল এত সহজ মনে করেছেন? যেই পুরুষ তার স্ত্রীকে বিয়ে করার পর তার সাবেক প্রেমিকার সাথে সম্পর্ক রাখে, আপনি কি মনে করেছেন এত সহজ? আপনি সহজে ছাড় পেয়ে যাবেন? না, কখনোই না। আল্লাহ তাআলা বলেন, আমি এই দুনিয়াতেও আপনাকে ধরব, আখেরাতেও আপনাকে ধরব। যেই মহিলা বিবাহ হয়ে যাওয়ার পরে সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক রাখে, আপনি কি ভেবেছেন আপনাকে আল্লাহ এত সহজেই ছেড়ে দিবে? এত সহজে ছেড়ে দিবে না। আপনাকে অবশ্যই দুনিয়া এবং আখেরাতে এর ফল ভোগ করতে হবে। আপনি কি পেয়েছেন? আপনারা কি পেয়েছেন? আপনারা মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন না? তাহলে কেন এই বেহায়ামি? কিভাবে, কোন বিবেকে এই বেহায়ামি করতেছেন? এই বেহায়ামি কেন করতেছেন? এত সহজে আপনাকে আল্লাহ তাআলা ছেড়ে দিবে? আপনাদেরকে আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করেছেন শুধুই তার ইবাদত করার জন্য, শুধুই তার ইবাদত করার জন্য। আর আপনারা ভাবতেছেন, তারে পেলাম না, আমার জীবন ধ্বংস হয়ে গেছে। না না, বরং তাকে পেলেন না মানে আপনি বেঁচে গেলেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, শত শত পরিবার যারা প্রেম করে বিয়ে হয়েছে, তাদের সংসারে কোনো শান্তি নেই। মা বাবার মনে আঘাত দিয়ে ভেগে গিয়ে, মা বাবার মুখে চুলকানি মেখে যারা বিবাহে আবদ্ধ হয়েছে, কিংবা যারা মা বাবার অজানায় প্রেমের সম্পর্ক গড়ে, মা বাবা তারপরে সমাজের কথা চিন্তা করে আপনাদেরকে বিবাহ পড়িয়ে দিয়েছে, তারা সুখে নাই, কখনোই সুখে নাই। তারা যদিও সুখের ভাব ধরে, তারা সুখে নাই। তো আপনি ভাবছেন তাদের মতো সুখী হয়ে যাবে? এত সহজ না, এত সহজে আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা শুধু আপনাদেরকে ছাড় দিতেছে। কোন পুরুষ, কোন মহিলা বছরের পর বছর তার প্রেমিকার জন্য, প্রেমিকের জন্য
জীবন উৎসর্গ করে, সে বিবাহ আবদ্ধ হয় না, সে ওই নারীটার সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে, তার সাথে ভিডিও কলে কথা বলে, অশ্লীলতা করে, বেহায়াপনা করে, আর ওই নারীটা তার স্বামীকে অবজ্ঞা করে, অবহেলা করে, ওই প্রেমিকের সাথে সম্পর্ক করে, ওই প্রেমিকের সবকিছু উজাড় করে দেয়। এই পাপের প্রায়শ্চিত্ত আপনাদেরকে অবশ্যই করতে হবে। আপনারা কি মনে করছেন এত সহজে আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিবে? এত সহজে ছেড়ে দিবে না। এই জন্য মুসলমান হিসাবে যারা মুসলমান, নিজেকে মুসলমান দাবি করেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনাদের পরিণতি অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। একটা পরকীয়া নারী এবং একটা পরকীয়ার পুরুষের ইসলামী বিধান মতে শাস্তি কি জানেন? যদি এই সমাজের মধ্যে ইসলাম কায়েম থাকতো, ইসলামী বিচার শাসন ব্যবস্থা কায়েম থাকতো, তাইলে একটা পরকীয়া নারীর শাস্তি ছিল মৃত্যুদণ্ড, একটা পরকীয়া পুরুষের শাস্তি ছিল মৃত্যুদণ্ড। সুতরাং আপনারা যারা এই অপকর্মগুলোতে জড়িয়ে আছেন, মনে করবেন, মনে রাখবেন, আপনারা মৃত্যুদণ্ডের অপরাধ করছেন। সুতরাং আল্লাহ তাআলা আপনাদেরকে এত সহজে ছেড়ে দিবেন না। এই কারণে এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আল্লাহ তাআলার কাছে আনুগত্য স্বীকার করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে কিভাবে কবরে, হাসরে, ফুলসিরাতে ছাড় পাওয়া যাবে সেই চিন্তা করেন। এই দুনিয়াটা তো ক্ষণিকের দুনিয়া। কতদিন যৌবন থাকবে? এই যৌবন কতদিন থাকবে? যৌবন বেশি দিন থাকবে না। মৃত্যু কখন এসে যাবে বলতে পারবেন না। তো অনন্তকালের যে জীবন, যে জীবনে শাস্তি শুরু হলে এই শাস্তির কোনো শেষ হবে না, আবার শান্তি শুরু হলে এই শান্তিরও কোনো শেষ হবে না। সুতরাং সেই দুনিয়ার কথা চিন্তা করেন। সেই মেয়েটি যার সাথে আপনার সম্পর্ক হয় নাই, বিবাহ হয় নাই, আপনি বেঁচে গেলেন, কারণ তার বিবাহ হয়ে যাওয়াতে আপনি যদি তার সাথে সম্পর্ক না রাখেন, তাহলে আপনি পাপ থেকে বেঁচে গেলেন, অশান্তি থেকে বেঁচে গেলেন। কিন্তু আপনি যদি তার সাথে সম্পর্ক রক্ষাই করে চলেন, তাইলে বিবাহের আগে যেই পাপ হইতো এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি পাপ হইতেছে। কারণ আপনি হয়তো কোনো এক বাচ্চার মা, কিংবা কোনো 3 বাচ্চার মা, কিংবা কোনো 2 বাচ্চার মার সাথে সম্পর্ক রেখে তার পরিবারটা ধ্বংস করার চেষ্টা করতেছেন। আপনি তো কখনোই 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, 1 বাচ্চার মাকে অ্যাকসেপ্ট করবেন না। কারণ আপনার মনে আছে, আপনি যদিও ওই মেয়েটার সাথে কথা বলার জন্য, সম্পর্ক রাখার জন্য চেষ্টা করতেছেন, সুতরাং তাকে বলতেছেন, আহা, তোমার জন্য আমি বিয়ে করি নাই, তোমার জন্য আমি বিয়ে করলেও সেই মেয়েটার সাথে সম্পর্ক করি না, তোমাকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি। কখনোই না। এটা আপনার অন্তরের প্রতিশোধের বিষ আপনি পুষে রাখছেন। সেই বিষ আপনি মেটাবেন যদি তার স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। যদি এই জন্যে আপনি সম্পর্ক রক্ষার চেষ্টা করেন। সুতরাং সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। ওই মহিলাদেরকে বলতেছি, সাবধান হয়ে যান। আপনারা দেখেন না সমাজের কাহিনী, সমাজের ঘটনাগুলো আপনারা দেখেন না? 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা পৃথক হইয়া ওই প্রেমিকের সাথে যায়, সাবেক প্রেমিকের সাথে। কিন্তু সাবেক প্রেমিক কি করে? কেউ হয়তো বিবাহ করে, কিন্তু কয়দিন টিকে বিবাহ? 3 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর, তারপরে ঠিকই আবার ডিভোর্স হয়ে যায়। তখন আপনার আর কোনো কুল থাকে না। এই কারণে সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন, আমাকেও হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে জীবনে কোনোদিন এই ধরনের ঘটনায় না ফেলে, সেই দোয়া করি।